এই পুপে একটু এদিকে আয় না মা, একটু দেখ না রান্নাঘরে চাটা হয়েছে কিনা। ছোটনের কোনো ফোন এসেছিল বাবা? হ্যাঁ এসেছিল তো, এই যা আপনাকে বলাই হয়নি, আজকাল 7 রকম কাজে এত ভুলে যাই না। কি বললো কি ও? ওদের দিল্লির শো কেমন হলো? খুব ভালো হয়েছে দুটোই, বলে এমন অবস্থা হয়েছিল যে যারা সিট পায়নি তারা মাটিতে বসে দেখেছে। আচ্ছা, আর এর পরে বোধহয় এলাহাবাদ নাট্যোৎসব, তাই না নিখিল? হ্যাঁ হ্যাঁ বাবা, ব্যাস। একটা কথা কিন্তু মানতেই হবে, শুধু নাটক কেন, এখন রবীন্দ্র চর্চার ব্যাপারে এই পশ্চিমবাংলার মানুষের চেয়ে কিন্তু প্রবাসী বাঙালিদের উৎসাহ অনেক বেশি। খুব ভুল বলনি বোধহয়, আসলে এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, তো চাইলেই যা পাওয়া যায় মানুষ তার ঠিকঠাক মূল্য অনেক সময় দিতে পারে না। এই তো 2 কাপ চা বানিয়ে দে তো, জেঠুমণিটা 1 চামচ চিনি আর ঠাকুরদার জানি। বাবা, একটা অদ্ভুত খবর বেরিয়েছে, খুব ইন্টারেস্টিং, শোনো। গানের মঞ্চে লাঞ্ছিত সঙ্গীত শিল্পী গতকাল সন্ধ্যায় মানিকতলা খালপাড়ে সেখানকার অধিবাসীরা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। বিচিত্রানুষ্ঠানে গান করতে মঞ্চে ওঠেন ইদানিংকালের প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা। রবীন্দ্রসঙ্গীতের অভিভাবক চন্দ্রশেখর দেব, যাকে কিছুদিন আগেই ভগীরথ আখ্যা দিয়ে বলেছিলেন রবীন্দ্র গানের স্রোতে জনসাধারণকে ভাসিয়ে দেবেন এই শিল্পী, সেই গোরা মঞ্চে উঠে চটুল হিন্দি আর সস্তা বাজারি গান পরিবেশন করতে কেন গেলেন সেটা সাধারণ শ্রোতাদের কাছে ছিল এক অপার রহস্য, কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই সেই বিস্ময় জনসাধারণের ক্রোধে পরিণত হয়। কারণ শিল্পী মঞ্চে উঠে গিটার বাজিয়ে শুরু করার মুহূর্তেই 1 লাইনও গান গাইতে পারেন না, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ইট বৃষ্টি, অল্প বিস্তর আহত হন গোরা। পরে অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং স্থানীয় কিছু মানুষের সাহায্যে শিল্পীকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্বস্ত সূত্রে খবর যে... চুপ করো না। কেন বলো তো? আরে এরকম যে একটা ঘটনা ঘটবে সে আমি অনেক আগেই জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে বেলুন থেকে সব হাওয়া বেরিয়ে যাবে সেটা ভারী আশ্চর্য ব্যাপার। বল। কাগজ পড়েছিস? না এখনো পড়া হয়নি, কেন বলতো? গোড়ার খবর আছে। কি? ভোম্বলের খবর? কি 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 লিখেছে? কি কি হয়েছে? থামি তাড়াতাড়ি আজকে নিউজ পেপার। হ্যাঁ বল। গোড়া মাচার শো করতে গেছিল। সে কি? কোথায়? কোথায়? ওই মানিকতলার ওখানে একটা খালপাড়ে একটা বস্তি আছে ওখানে। সেই মাচার শো ওরা কভার করেছে নিউজে? হ্যাঁ, কিন্তু খবরটা সেই কারণে হয়নি। গোড়া গান গাইতে পারেনি, পাবলিক ইট পাথর ছুঁড়েছে, গোড়া ইনজিওর্ড। টিনটিন তুই 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 শিগগিরই বেরিয়ে পড়, আমি রেডি হয়ে যাচ্ছি। তো তোর কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম ধর
15 মিনিটে পৌঁছে যাচ্ছি আমি। আচ্ছা তুই জায়গাটা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, চলে আসছি আমি। চল, টাটা। হ্যাঁ হ্যাঁ চল। থামি, আমার এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এই দেখ, টেনশন করো না থামি, একটা ক্লু যখন পাওয়া গেছে ওর নিশ্চয়ই খুব লেগেছে। কি হবে, কেমন আছে গোরা কে জানে। কি হয়েছে? কি কি রে, কি হয়েছে কি গোরা? আর সময় নেই মা, বড্ড দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে? কি পাগলামো করছিস? আমাকে বল, কি করতে চাইছিস তুই? আমাদের এখান থেকে চলে যেতে হবে মা, যত তাড়াতাড়ি পারি, সম্ভব হলে আজই। আজই? কেন? কি করেছি আমরা? কি করেছিস তুই? বল আমাকে, বল কেন চোরের মতো চলে যেতে হবে আমাদের? আমি তো তোমায় আগেই বলেছি, আমরা আর ওরা। আমাদের জীবনে ওদের ছায়াও পড়তে দেবো না আর কিছুতেই না। সব গোলমাল হয়ে যায় মা, সব ভুলভাল হয়ে যায়। দেখার চোখ, শোনার কান, ভাবার মন সব পাল্টে যায়। আমি তো তোমার ছেলে, এই এক কামরার ভাড়া বাড়িতে বড় হওয়া অশিক্ষিত গোরা, এই সব ওরা ভুলিয়ে দেয় মা। নানা রকম রঙিন স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্ন দেখার পরে এই সত্যি জীবনটা ফিরে আসতে বড্ড কষ্ট হয়। আমি জানতাম, আমি তো তোকে আগেই বলেছিলাম। খবরের কাগজে আমার এই খবরটা ছেপেছে, মাচার ঘটনাটা। ওরা পরেই চলে আসবে, তার আগে আমাদের ঠিকানাটা বদলে ফেলতে হবে। কিন্তু কিন্তু হুট করে এরকম সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্তটা আমি অনেক আগেই নিয়ে ফেলেছি। অনেক টাকা পয়সা লাগবে গোরা, সেই দালাল কি বললেন মনে নেই? তাছাড়া হুট করে তো বাড়িও পাওয়া বাড়ি আছে, কাল সন্ধ্যাবেলা আমার কথা হয়েছে ওনার সাথে। একটা বাড়ি আছে একটু দূরে, কিন্তু তাতে কি, যত দূরে হবে ততই ভালো তো। কিন্তু এই সেলামির টাকাটা? 30,000 লাগবে। তুই বলেছিলি অবশ্য তোর ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে। না, ওটা ওদের দয়ার টাকা, থাক পড়ে ব্যাংকে, ওই টাকা আমি ছোঁবো না। তাহলে হুট করে বাড়ি ছাড়ার সিদ্ধান্তটা তুই মাথা থেকে দূর করে দে। আমাকে একটু সময় দে, আমি দেখছি কি করা যায়। না মা, তুমি বুঝতে পারছো না, আমাদের হাতে সময় নেই। আমি এখন বেরোচ্ছি, আমি দেখছি কি করা যায়। দাঁড়া, এদিকে আয়। এনে, এগুলো কি? এগুলো আমার বিয়ের গয়না। অনেক কষ্টে এটুকু বাঁচিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তোর বউ এলে এগুলো বিক্রি করে আপাতত। ভেতরে আসবো? শুনলাম ভোম্বলের নাকি চোট লেগেছে, এটা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। ও ঠিক আছে তো? আপনি আবার কেন এলেন? আমি ওর সঙ্গে একটু কথা বলি। আপনারা আমাদের ছেড়ে দিন, আমরা খুব সাধারণ মানুষ, আপনাদের সঙ্গে মেলামেশা করার যোগ্যতা আমাদের নেই। এসব তুমি কি বলছো বিমলা? আপনারা কেন বুঝতে পারছেন না? আপনাদের জন্য আমরা ভিটে ছেড়া হতে চলেছি। মা, চুপ করো, এত কথা কেন বলো? আমি এখন বেরোচ্ছি, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি তৈরি হয়ে থাকো। ভোম্বল, ভোম্বল। গানিরো